10th marriage anniversary. Thank you so much, and same to you. Thank you. আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমার বিবাহিত জীবনের 10 বছর পূর্ণ হইল। তা আজকে আমি শ্রাবন্তীর সাথে বিবাহিত জীবনে 10 বছরের একটা সময় কাটাইতে আসছি। আচ্ছা, মূলত হচ্ছে আমার আজকে অফিস ছিল। 10 বছরের বিবাহিত জীবনে এই প্রথম আমি 15ই আগস্টে হচ্ছে অফিস করে আসলাম। আমার ছুটি ক্যান্সেল, এই দুঃখ আমি খুবই রাখি। যাই হোক, অফিস করে আর বাসায় যাইনি। বাসা থেকে সব প্রিপারেশন নিয়ে অফিসে গেছিলাম। এই যে আমাদের জিনিসপত্র, এগুলো নিয়ে এখন আমি আর শ্রাবন্তী আসছি হচ্ছে পার্লারে। আর শ্রাবন্তী মেকআপ করে ফেলছে, ও জাস্ট হচ্ছে একটু হেয়ার বান করবে, আর আমি নিজে মেকআপ করব আর চুল বাঁধবো, শাড়ি পরবো। তো এই জন্য পার্লারে আসছি। তো এখন পার্লারে যাচ্ছি, কী করি না করি আজকে দিনে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আর আমি একটা লাল টুকটুকে শাড়ি পরে আজকে বউয়ের মতো সাজবো। তো সবাই আমাদের এই ভিডিওটা দেখবেন আর লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন প্লিজ। ওকে, তাহলে কিপ ওয়াচিং। আমরা চলে আসছি পার্লারে, এখন আমরা এন্ট্রি নেব। আমার অবস্থা খুবই খারাপ। এখন আমি ফ্রেশ হয়ে তারপরে শাড়ি আর চুল বাঁধবো, শাড়ি পরবার চুল বাঁধবো। আর এখানে শ্রাবন্তীও রেডি হচ্ছে। তো আমাদের প্রোডাক্ট, শ্রাবন্তী আজকে বারবি লুক দেবে। ওর বার্থডেতে ওর যেটা করতে পারেনি সেটা আজকে আমার সাথে অ্যানিভার্সারির দিন একসাথে আমরা দুই বোন মিলে করে ফেলবো। তো আমরা কোথায় যাচ্ছি, কী করছি সব এখন বলছি না, আস্তে আস্তে দেখতে পারবেন। তো আমার চুল বাঁধা আর শাড়ি পরা ডান। এখন আপনারা কিছুই বুঝতে পারবেন না যে আমাকে কেমন লাগতেছে। শ্রাবন্তীকে পুরা একটা ফেয়ারির মতো লাগছে, মাশাআল্লাহ। তো আমরা দুই বোন, ওর তো পুরোপুরি কমপ্লিট। আমি এখন সাজবো একা, তারপরে ফুল লুক আপনাদেরকে দেখাচ্ছি। তো রেডি হয়ে আবার আপনাদের সামনে ব্যাক করছি। তো হিয়ার ইজ মাই ফাইনাল লুক। চুলটাকে ভালো লাগছে না, আমি খুব কনফিউজ। এরকম হেয়ার স্টাইল আমি ফার্স্ট দিলাম। তো এখন আমরা বাসায় চলে যাব, আর বাসায় আমার বাচ্চা কাচ্চাকে রেডি করতে হবে। চলো, এই হচ্ছে আমার ফাইনাল লুক। আসলে আমার হেয়ার বানটা আমার অত পছন্দ হয় নাই, পরে শ্রাবন্তী একটু ঠিক করে দিছে। কানের দিকটা কেমন যেন একদম ঢিলা করে দিছে। এরকম হেয়ার বান আমি এর আগে কখনোই করিনি, তাই একটু কেমন যেন লাগছিল আমার কাছে। দেন শ্রাবণ ঠিক করে দেওয়ার পরে একটু ভালো লাগছিল। তো বসে যে বাসায় এসে পৌঁছাইছি, শাওনকে সেই সকালবেলা দেখে গেছিলাম, ও আমাকে দেখে খুবই সারপ্রাইজ। তো ওর থেকে বেশি সারপ্রাইজ হয়েছে এখন আমি, কারণ আজকে আমার শাশুড়ি আমাদের অ্যানিভার্সারি উপলক্ষে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য অনেক ইয়ামি ডিশেস রান্না করছে। আমি মানে মামানে আমাকে সারপ্রাইজ দিতে চাইছিল, কিন্তু আমি সিঁড়িতে উঠতে ঘ্রাণ পেয়ে গেছি, মানে আমার নাকে সব সুন্দর খাবারের ঘ্রাণ চলে আসছে। তা আমি জিজ্ঞেস করছি পোলার গন্ধ পাইতেছি, পরে মামানে এসে আমাকে সারপ্রাইজটা দিব। তো দেখো, এটা হচ্ছে স্পেশাল শাহি পোলাও, তারপরে এটা হচ্ছে ওয়াও, এটা হচ্ছে মুরগির রোস্ট। ওরা দুপুরে খাইছে, আমি এখনো খাই নাই, আমি খাবো। আর এটা হচ্ছে গরুর মাংসের ভুনা গরুর মাংস। তো আমি এখন খাবো। তুমি খাইছো? না, আমি তোমার জন্য আল্লাহ কি বলবো, আমি খাবো কি জন্য? আমরা দুইজন, আমরা সবাই মিলে, হ্যাঁ আমি তোমার জন্য অপেক্ষা করতেছি। হ্যাঁ ওদের খাওয়াইছি, কারণ তো অনেক আমি বলছিলাম অফিস থেকে যে ওদেরকে খাওয়াই দিও, আমি এসে যাতে আরাম ওদেরকে রেডি করে চলে যেতে পারি। আমি একটু বলি, সম্পার আজকে অফিস ছিল, আজকে সম্পা অফিস করছে। নর্মালি 15 আগস্ট আমাদের সবসময় ছুটি থাকে, বাট এই বছর আমরা ছুটি পাইনি। এই 10 বছর প্রথম 15 আগস্ট মানে আমার অ্যানিভার্সারি দিন আমি অফিস করে আসছি। হ্যাঁ আজকে এরকম আর কি হলো। তো ও অফিস থেকে সরাসরি গেছিল সাজতে, আজকে যেহেতু স্পেশাল ডে। আচ্ছা আচ্ছা, যাই হোক, তুমি তো অফিস থেকে সরাসরি এখানে গেছিলে, তারপরে মাত্র বাসায় আসলাম। তো আমরা তোমার জন্য অপেক্ষা করতেছিলাম, আমরা ইনশাল্লাহ একসাথে খাবো। আম্মু আসছে, আম্মু কিছু বলবে এখন, আসো। থ্যাংক ইউ মামা, থ্যাংক ইউ বলে নিই। থ্যাংক ইউ সো মাচ। তো আজকে আমাদের 10ম বিবাহ উপলক্ষে আমার শাশুড়ি আমাকে এত বড় একটা সারপ্রাইজ দিতে অনেক আমি কিছু বলবো, কি বলবো, আল্লাহর কাছে বলি সবসময় যেন এরকম হাসি খুশিতে তোমাদের 10ম বিবাহ বার্ষিকী এরকম যেন সারা জীবন হাসি খুশিতে এই দিনগুলি কাটে, তোমাদের বাকি জীবনগুলি।
আমাদের জন্য অবশ্যই দোয়া করবে সবসময়। এরকম আনন্দতে থাকবা, আমরা থাকি আর না থাকি, তোমরা যতদিন বেঁচে থাকো এরকম আনন্দ। আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুক, আমাদের সাথে সবসময় সুস্থ আর হায়াত দারাজ করুন। সেটাই, আর এরকম সুন্দর অকেশনে আমাদের জন্য এরকম মজা মজা রান্না করে খাওয়া। থ্যাংক ইউ। আল্লাহর কাছে এটাই দোয়া করি। তোমরাও ভালো থেকো। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। তো আমার জন্য সুন্দর স্পেশাল একটা প্লেট বেড়ে দিছে আমার মামানি, মানে আমার শাশুড়ি। তো এখন আমি এটা খাবো, আর এদের সাথে কোক। আমি একটু আপনাদেরকে লোভ লাগাই। বিসমিল্লাহির রহমানির রহিম। একটু সালাদ, একটু মুরগির মাংস, পোলাও। কি সুন্দর আমার শাশুড়ির হাতের রান্না তোই মজা, স্মেল 10 বাড়ি চলে যায়। তা আমি সিঁড়িতে উঠছি, আমি কি পাবো না? আর আমার ঠান্ডা লাগলে আমার স্মেলের ইয়ে চলে যায়, কিন্তু আমার তো ঠান্ডা লাগে নাই, আমি পেয়ে গেছি স্মেল। থ্যাংক ইউ, আমার নিয়ে অনেক মজা হচ্ছে। সো ফাইনালি আমরা বের হইতে আমাদের সন্ধ্যা হয়ে গেছে। আমাদের এখন কোনো ডে লাইট পাবো না, আমরা ভাবছিলাম সানলাইট একটু ছবি তুলবো। এই যে একজন আর একজন আছে এইখানে, অন্ধকারে দেখা যাচ্ছে না, এবার দেখা যাবে। এই তো আজকে শ্রাবন্তীর হচ্ছে রিসেপশন আর আমার বিয়ে। ছোট আমরা এখন আল্লাহর নাম নিয়ে রওনা দিচ্ছি। আমরা কোথায় যাই, কি করি না করি সব দেখতে পারবো। খালি পিৎজা খাবো, কি আছে। ওকে, আমার মেয়ে বলছে ওকে দেখাতে। সাহাবীকে তো দেখাইছি, সিজাকে দেখানো হয়নি। ভালোমতো দেখাও, ওর ড্রেসটা দেখা যাচ্ছে। সিজা ড্রেস নেমে দেখতে হবে। এখন তো মনে করো ক্যামেরা ইয়ে ঘুরাইতে পারতেছি না। ওরে ইয়াবে তো আসি। এটার জন্য না তুই যাইতে চাস না? বলো বেসিলি ডাইরা না পাই। হোয়াইটটা নিতি, ছোট মনে গেছে হোয়াইটটার সাথে হোয়াইট। ওকে, অনেক সুন্দর জায়গা এটা। হ্যাঁ আমরা এখন এসেছি। এবার বলি আমরা কোথায় গিয়েছিলাম। আমরা গিয়েছিলাম ইন্টারকন্টিনেন্টালে। ওখানে গিয়ে দেখলাম ডেকোরেশনটা অনেক সুন্দর, আমার কাছে খুব ভালো লেগেছে। বিশেষ করে সাহাবি তো খুবই খুশি। ওখানে গিয়ে বারবার বলছিল আমরা এখানে আজকে থাকবো, কী যে করতেছিল। তো এই হচ্ছে আমাদের একটু ডেকোরেশনের লুকটা দেখালাম, প্লাস হচ্ছে আমি আর সাহাবি একটু ঘুরে ঘুরে দেখছিলাম বিভিন্ন জায়গা, এগুলো দেখাচ্ছিলাম। আর আমি তো পার্লারে তেমন কিছুই নিয়ে যাইনি, মেকআপ প্রোডাক্টস সব শ্রাবণকে আনতে বলছিলাম, ওই নিয়ে আসছিল। ওগুলো দিয়ে আমি তাড়াহুড়ো করে কোনো রকম সেজেছি। আমরা ভেবেছিলাম ডে লাইটে গিয়ে একটু ওখানে ছবি তুলবো, কারণ ওখানে খুব সুন্দর একটা আউটডোর সুইমিং পুল আছে রুফটপে, কিন্তু ওইটা আর করা হয় নাই আনফর্চুনেটলি। তুমি বলবে কিছু? তোমাকে সুন্দর লাগছে। দেখো একটা চকলেটও আছে এখানে। চলো দেখি। এই তো একটা চকলেট, একটা চকলেট, আরো আছে দুটো চকলেট আছে। টাকা একটু সিরিয়াস ভাবে মেনু দেখতেছি। আমি আসলে কি খাবো বুঝতে পারছি না, তো এটা খুব কনসেন্ট্রেশন দিয়ে দেখতেছি। তো একদমই ভরা, বাসা থেকে পোলা মাংস মাত্র খেয়ে নিয়ে গেছি। তো আমি এখন চাচ্ছিলাম জাস্ট হচ্ছে হয় ড্রিঙ্কস টাইপের কিছু খেতে, অথবা ডেজার্ট, তখন দেখি কি খাওয়া যায়। আমাকে দেখো, আমাকে দেখো। আমি অনেকক্ষণ ধরে বলছিলাম আমাকে দেখা, আমাকে দেখা। আমরা হচ্ছে ভিডিওতে দেখছিলাম যে উপরে সুইমিং পুল আছে নাকি আমি জানি না। আছে, অবশ্যই আছে।
শম্পা এখন আপনাদের কিছু বলবো। তো আমরা একটা স্পেশাল দিনে স্পেশাল জায়গায় এসেছি আমাদের 10th অ্যানিভার্সারি উপলক্ষে। তো মেইনলি হচ্ছে কি ইন্টারকন্টিনেন্টালে এখানে আসা খুব মানে অনেকদিন ধরে ভাবছিলাম আসবো। আজকে অকেশন পাইছি আমরা, একটা সুন্দর অকেশন পাইছি, একদম দুয়ে চার মিলে গেছে। আমরা সুন্দরভাবে একদম নতুন জামাই বউর মতো সে সাজুগুজি করে বউ গেটাপে আসছি, নতুন বউ নতুন জামাই গেটাপে। সেটাই 10 বছরের সাথে কি হচ্ছে, আমরা এখনো নতুন জামাই বউর মতো। নতুন বিয়ে হয়েছে যে মনে হচ্ছে এই তো সেই দিন বিয়ে হইলো। তো যেটা বলতে চাচ্ছিলাম আর কি, যে প্রত্যেক অ্যানিভার্সারিতে যেটা হয় যে আমি লাল শাড়ি পরতে খুব পছন্দ করি। তো এরকম করতে করতে আমার অনেকগুলো লাল শাড়ি হয়ে গেছে, তাও আমার লাল শাড়ির প্রতি ক্রেভিং যায় না। তো আজকে আমি যখন পার্লারে চুল বাঁধতেছিলাম তখন আমার মনে পড়তেছিল যে আল্লাহ 10 বছর হয়ে গেছে। মানে একটা সময় আমরা তখন ছোট ছিলাম তখন আম্মু আব্বুর অ্যানিভার্সারি হইতো 10 বছর, আর এখন সেই জিনিসটা আমার হয়েছে, মানে বুড়া তো হয়েই গেছি, কয়দিন পরে আরও মানে কবরে চলে যেতে হবে আর কি, এই সময় চলে আসছে। তো ভাবলাম যেহেতু 10 বছরের অ্যানিভার্সারি, 10 মানে হচ্ছে গিয়ে এক দশক আমরা হচ্ছে বিবাহিত জীবনের 1 দশক অতিবাহিত করে ফেলছি। আল্লাহ যাতে আমাদের আরো এরকম আরো অনেক দশক যেতে আমাদের একসাথে বিবাহ বার্ষিকী পালন করার সুযোগ দেয়। তো আজকের এই দিনটাকে একটু মেমোরেবল করে রাখার জন্য আমি আর শাওন সেই নতুন জামাই বউয়ের মতোই সাজুগুজু করছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটা সীতাহারও পরছি, এটা আমার বিয়ের সীতাহার। তারপরে হচ্ছে গিয়ে এই যে একটা রিং পরছি, এটাও আমার বিয়ের একটা রিং। তারপরে এই যে একটা ক্লাচ নিছি, এটাও আমার বিয়ের। মানে সব আমার 10 বছর পুরাতনের সব জিনিস এখনো করে নতুন। আমি যেমন নতুন আছে আমার সব জিনিসপত্র এরকম নতুন আছে। শুধু শাড়িটা আমি একদম মানে একটু সরব দেখাই আমার শাড়ির আচরণ। তো এই যে আমার শাড়ি, এটা একটা খাদি শাড়ি, এটা হচ্ছে কি কালকে কিনে দিছে শাওন আমাকে। আর হচ্ছে এই তো, আর এই যে সব কিছু একদম নতুন নতুন, সব কিছু একদম নতুন। তো এটা হচ্ছে শ্রাবন্তী আমাকে গিফট করছে আমার অ্যানিভার্সারি উপলক্ষে। তো হচ্ছে শ্রাবন্তী লজ্জা পাইতেছে, ওর গিফটের জিনিস দেখালেও আবার একটু লজ্জা পায়। শ্রাবন্তী কিরকম লজ্জা পাইতেছে একটু দেখে। শ্রাবন্তী শ্রাবন্তীর মনে হচ্ছে আজ কইও শ্রাবন্তীর মনে হচ্ছে আজকে ওর হচ্ছে রিসিপশন, কিন্তু ওর এখনো বিয়েই হয় নাই। তো দোয়া করি ওর তাড়াতাড়ি একটা খুব ভালো বর পাক মনের মতো, যে কিনা ওকে আমাদের মতোই প্যাম্পার করবে আর ও যা চায় তাই করতে দিবে। আর এই তো আমরা এখন খাবার অর্ডার করে বসে আছি। তো খাবার অর্ডার করে আমরা এখন বসে আছি, খাবার আসতেছে। ও চুড়ি দেখাই নেই, চুড়িটাও নতুন। তো এটাই হচ্ছে গিয়ে আজকের গেট আপ সব কিছু। মানে এখানে এত মানে নীরব যে কথা বলতে গেলে আমার কেমন যেন একটা আনইজি ফিল হচ্ছে। আর আমরা আজকে কি অর্ডার করছি শ্রাবণ বলো? পিৎজা, চিকেন পিৎজা আর একটা বিফ পিৎজা। তো সেই পিৎজা আসতেছে এখন। আসলে বাসা থেকে পুরো ভরপেট খাওয়া দাওয়া করে আসার পরেও যেহেতু এত সুন্দর একটা রেস্টুরেন্টে আসছি, কিছু না অর্ডার করলে তো হবে না। তো আমরা এটাই অর্ডার করছি। তো আমাদের খাবার আসতে আসতে আমরা একটু ফটোশ্যুট করে নেব, তা আবার দেখা হচ্ছে একটু পরে। সো আজকে আমাদের বিয়ের 10 বছর পরে আসলে সম্পর্কে যখন আমি দেখলাম যে আসছে বাসায়, তো মনে করেন আজকে বললাম তো একটা বলছি, তো তার দেরি করে আসছে আজকে। তো আসার পরে আমি ওদের দেখে অবাক হয়ে গেছি, এবার এই নতুন বউ থেকে আসলো আর বইটা না, এটা আমারই বউ। পিকচার বউ তো ট্রেলারটা, পিকচার আমি বাকি একদম পুরো প্রিপারেশন নিয়ে আসছি। এটা হচ্ছে আমার বেবি শাওয়ারের সময় এই ওড়নাটা বানানো হয়েছিল। তখন আমি বউ সাজছিলাম। বউ সাজতে হইলে আমি কখনো কোনো অকেশন বাদ দিই না, ও সুযোগ খুঁজি, সুযোগ খুঁজি কবে বউ সাজা যায়। তো এই যে নাও তোমার বউ তোমার সামনে বসে আছে। সুন্দরী বউ, মাশাআল্লাহ। সবাই দোয়া করবেন আমাদের জন্য। আমরা আবার মনে হচ্ছে নতুন করে বিয়ে করব। আসলে আমরা 10 বছর উপলক্ষে আজকে আবার কবুল বলে ফেলি। আচ্ছা, অলরেডি তো 3 বার বলছি, আর একবার বলবো। আচ্ছা, কবুল আমার কিছু না। ও মাই গড, আবার 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 সাক্ষী আছে কত টাকা উসুল করে তুই কাজী সাহেব। শ্রাবন্তীকে আমরা এখন কাজী সাহেব বানাইছি। বউ সাজছি তো কি করবো, কাজী তো না, ওরা সাক্ষী হিসেবে থাকবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বলো শ্রাবণ কিছু বলবা? তো
10 বছরের অ্যানিভার্সারিতে আজকে আমরা আবার নতুন করে বিয়ে করব, আর আমাদের সাক্ষী হচ্ছে শ্রাবন্তী। থ্যাংক ইউ। 8 বছরের বাচ্চা সহকারে আমরা এখন বিয়ে করবো। তো শ্রাবন্তী শুরু করো। ওটা দেখাও, ওটার ব্যাক ক্যামেরা দিয়ে দেখাও। হ্যাঁ, মোবাইল নিয়ে ব্যস্ত, একটু থাকুক। মোবাইল দিয়ে দিচ্ছি যাতে তুই অনেকক্ষণ জ্বালাইতেছিল বাইরে ভাই। তো সম্ভব আর শাহান ভাই যখন একদম রিয়েল বিয়ে হয়েছিল তখন হলো আমি অনেক ছোট ছিলাম, আরও 10 বছর আগে। এখন হলো অনেক বড় হয়েছি। তো এখন ওদের 10 বছর পর আবার আমরা বিয়ে দিব। আমি হলো এটা সাক্ষী। এখন শুরু করো, তোমরা কবুল বলা শুরু করো। আচ্ছা, সবার ফার্স্ট হলো শাহান ভাইয়া। আমি তো মানে কবুল বলতেছি, বিয়ের পর থেকেই বলতেছি যে কোনো কিছুতেই ওটা কবুল বলে আর কি। কবুল যদি পাওয়ার কত? কবুল টু দি পাওয়ার ইনফিনিটি। হ্যাঁ, আমি টু কবুল টু দি পাওয়ার ইনফিনিটি। কবুল কবুল কবুল। আজকে আবার 10 বছরে কয়বার? 10 বার কবুল বলতে হবে। কবুল 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 কবুল। ওদের ভালোবাসা মাশাআল্লাহ সারা জীবন এভাবে থাকুক। ওদের ভালোবাসা দোয়া করি সবার কাছে এটাই আমরা চাই যে সবাই আমাদের জন্য দোয়া করবেন। এরকম ভাবে যাতে আমরা আল্লাহ যাতে আমাদের সবাইকে নজর না লাগে, সবাই আমাদের জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ। আর শ্রাবন্তীকে বেশি বেশি থ্যাঙ্কস, কারণ আজকে আমাদের 10ম বর্ষপূর্তি মানে বিবাহ বার্ষিকী উপলক্ষে শ্রাবণ হচ্ছে আমাদেরকে অনেক সুন্দর সুন্দর কিছু ছবি তুলে দিবে, অনেক সুন্দর সুন্দর ভিডিও করে দিবে। ইনশাআল্লাহ আপনারা সব দেখতে পারবেন। আর শাওন আরো কিছু বলো না, আমি শুনতে খুব ভালো লাগে। আমি তো 10 বছর ধরেই বলতেছি, ক্যামেরার সামনে দেখা যেতেছে যে মানে বলার ভাষা খুঁজে পাচ্ছি না। আমি শাওন ভাই আবার অনেক ক্যামেরা শাই, ক্যামেরার সামনে আমি অনেক আমি নরমালি অনেক কথা বলি, ক্যামেরার সামনে কথা বলতে চাই, ক্যামেরার সামনেও গান গাইতে চায় না। আর এমনি সারাক্ষণ গান গাইতে থাকি আর বকবক করতে থাকি। এটা ঠিক, কিন্তু আমি কিন্তু ক্যামেরা মানে শাই ছিলাম, আমাকে কিন্তু সাউন্ড ঠিক করছে। ও আপনাদেরকে একটা কথা বলি, আমি কিন্তু আগে এত ছবি ভিডিও কিছুই করতাম না। আমাকে কিন্তু 2010 সালে শাওনের সাথে রিলেশনের পর থেকে ও আমাকে এসব ছবি তোলা শিখাইছে। আগে আমি খুব আনকমফোর্ট ফিল করতাম, মনে হতো আমার ছবি সুন্দর আসে না, তাই আমি ছবি তুলতে চাইতাম। আর আমি ছবি তুলতাম বাট ভিডিওটা খুব কম করা হতো। আর এই যে এরকম ভিডিওর সামনে কথা বলা, আমার মধ্যে যত ধরনের জড়তা ছিল শাওনের সাথে রিলেশনশিপের পরে সব জড়তা চলে গেছে। মানে ও আমাকে এত কনফিডেন্ট লেভেল বাড়াইছে, ইন্সপায়ার্ড করছে, মোটিভেটেড করছে যে আমার ভিতর থেকে সব জড়তা চুরমার হয়ে ভেঙে গিয়ে আমি এখন মানে বেশি কি বলে এক্সট্রোভার্ট হয়ে গেছে। আগে আমি অনেক ইন্ট্রোভার্ট ছিলাম, অনেক শান্তশিষ্ট ছিলাম, কারোর সাথে কথা বলতাম না। এখন আমি খুবই চঞ্চল হয়েছি। অল ক্রেডিট গোজ টু শাওন। থ্যাংক ইউ ভেরি মাচ। এখন একটু আপনারা আমার সিনেমাটিক ভিডিও দেখেন। এটা হচ্ছে একদম নতুন জামাই বউয়ের মতো পোজ দিয়ে দিয়ে আমরা বিভিন্ন ভিডিও করেছি, তো দেখতে থাকুন। लफ्ज़ों में भी हो तुम, दिल को करार आया है तुम पे मेरे यारा। पहली नजर से तूने जादू कर दिया, दुआ बन के आ गए हो मेरे सनम। तू जो मिला बहार बन के दुआ हुई, कबूल दिल की जो ख्वाब था वो मिल गया। अब से ना होंगी दूरियां, से भी मैंने कहा है तू मेहरबान, मेरा जहां है हर एक कदम मैं साथ दूंगा, वादा है मेरे हम सफर। আমাদের পিৎজা চলে আসছে। এখানে সাহাবি আর সিজদা একটা একটা করে খেয়ে ফেলছে। এটা হচ্ছে চিকেন পিৎজা, এটা হচ্ছে বিফ পিৎজা, এটা 12 ইঞ্চ পিৎজা। এখন তো দেখে মনে হচ্ছে খেতেই পারবো, ক্ষুধা লেগে গেছে। এতক্ষণ বারবার পেট ভরা করতেছিলাম। আমি যা পড়ছি দেখো আমার এখন কেমনে খাওয়া লাগবে। ওর এটা ভিডিও করো, মিটেন পরে খাচ্ছে। ও হচ্ছে কি সিন্ড্রেলা হচ্ছে মিটেন পরে খায় না, এরকম ভাবে। পানি কি হাফ লিটার একটা হবে না, 2 লাগবে? টেস্ট 2টা হবে। হ্যাঁ 2টা হবে। ঠান্ডা কেমন? বুঝছো? আচ্ছা আমি
খেয়ে রিভিউ করুন। আমার মেয়ে খাচ্ছে, আমার ছেলে খাচ্ছে। কেমন লাগছে আপনি? কেমন পিৎজা টেস্ট? মজা বল। কেমন শ্রাবণ? ও দিয়া দেয় টেস্ট অনেক মজা। আমাদের হাতে যেটা পড়ছে এটার নাম জানি কি? মিঠা। মিঠা। ও আচ্ছা, তোমার কেমন লাগছে আব্বু? বললো মজা। এবার তুমি খেয়ে একটা ইয়ে দাও। Okay, আমি কি একটা অনেস্ট রিভিউ দিব? ওকে ওকে, আমরা ফার্স্টে এটাকে একটু এভাবে করে স্লাইস করে নিয়ে, ওরে বাবারে কীভাবে স্লাইস করতে হবে এটা দেখাইতে হবে। হ্যাঁ আজকে আমি সুন্দরভাবে একদম মানে সোভারলি খাবো, ভদ্র বাচ্চাদের মতো। এই যে নিলাম। এতদিন তাহলে কি হয় কিছু? আমি এতদিন অভদ্র বাচ্চার মতো খেয়েছি। তো এই যে আমি নিয়ে নিলাম, এটা হচ্ছে চিকেন পিৎজা। অনেক মজা। ঘুমা, তুমি তো খাই ঘুমাই যেতেছো মনে হচ্ছে। আসলে ঠিক আছে, তুমি যে রিভিউ যে যারা যেভাবে দেয়, ফুড রিভিউ ব্লগার যারা আছে, রিভিউ যেভাবে দেয় ওইভাবে দাও তুমি। একটা গলে যাচ্ছে মুখে দেওয়ার সাথে সাথে। আচ্ছা এবার বিফ একটা খেয়ে নিই। এটা হচ্ছে বিফ, আমি একটু কেটে নিই, স্লাইস করে নিই ভদ্র বাচ্চাদের মতো। তারপরে এইভাবে করে একটু স্লাইস করবো। আমার তো ইয়ে আছে না, ক্লোজলি নিচ্ছ তো? ক্লোজলি নিচ্ছি না, ক্লোজলি যে এখন বলা পরে। হ্যাঁ এটা আমাকে নিচ্ছ কেন? তুমি তো কথা বলছো। কাটার সময় এটাই দেখাবা, আমাকে খাওয়ার সময় দেখাবা। আচ্ছা ঠিক আছে, আমি আসলে ফুড ব্লগার ভিডিও কেটে ফেলছি, এখন দেখাইতেছে। আচ্ছা নাও, এই যে এখন আমি খাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। বিফ না মোটামুটি চিকেনটা বেশি মজা। চিকেনটা বেশি। ওকে ঠিক আছে, এবার আমি খেতে দিলে খাও। লাফলাফি করো না তাহলে ভিডিও চুপ করে আসবে। তুমি সেই জায়গায় সুন্দর করে পোস্ট দিয়ে আসতে দেখো। সাবিকে ছেড়ে দাও। সিজা সামনে হেঁটে হেঁটে আসো, হেঁটে হেঁটে আসো। সাবি নর্মাল নর্মাল। এগুলো কি সাবি? এটা 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 বোঝা যাবে। ঠিক আছে, এটা সুন্দর, এটা সুন্দর। এই যে সিজা পোস্টটা দাও। সিজা পোস্টটা দাও। সিজা তোমার পোস্টটা দাও। ওই যে হাত মুখে হাত। হ্যাঁ হ্যাঁ ওই বাবা। এই 10 বছরে আল্লাহ আমাদেরকে অনেক কিছু দিয়েছেন, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ গিফট হচ্ছে আমাদের এই 2 সন্তান, আমার ছেলে আর আমার মেয়ে। ওরা হচ্ছে আল্লাহর দেওয়া সবচেয়ে বড় সম্পদ আর আল্লাহর দেওয়া নিয়ামত আমাদের জন্য। আল্লাহ আমাদেরকে একটি দায়িত্ব দিয়েছেন, ওদেরকে মানুষের মতো মানুষ করে গড়ে তোলার। সেই দায়িত্বটি যাতে আমরা ঠিকঠাক মতো পালন করতে পারি, আল্লাহ যাতে আমাদেরকে সেই তৌফিক দান করেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন। কি করো তোমরা? ডান্স করছো? ওরে বাবা, সিজদাকে তো অনেক কিউট লাগছে। এই তোমার এটা কই গেল? দাঁড়ো দাঁড়ো। হ্যাঁ রেডি। ও আচ্ছা আচ্ছা, ঝুমকা 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 নাচতেছো। ঝুমকা হোয়াট ঝুমকা? কি এক্সপ্রেশন দিতেছে, আল্লাহ কি করতেছে। আচ্ছা উপরে যাচ্ছি, উপরে গিয়ে একটু আমরা ছবি তুলবো। তো গিয়ে জায়গাটা কেমন দেখি। হাত দিব না একটা জায়গাও, সব জায়গায় ছবি তুলবো। দেখো উপর থেকে জায়গাটা অনেক সুন্দর লাগে। ওটা দেখো। ধরো না ধরো না, ডোন্ট টাচ। এখানে কি বোর্ড রুম, স্ক্রিন রুম অনেক দিনের বেলা হতো। ভাবছিলাম ডে নাইটে ছবি তুলবো। নাইটে তুলো, ডে নাইটে না, সরি ডে লাইটে। ডে লাইটে ছবি তুলবো। এটা যদি দিনের বেলা হতো কত সুন্দর আসতো ছবি।
রাতেও কিন্তু খারাপ লাগতেছে না, বাট ভিডিওতে আসতেছে না। ছবিতে আরো ভালো আসবে, মানে ছবির জন্য ভালো আসছে, বাট দেখতে কিন্তু সুন্দর লাগছে রাতে। অ্যাট লাস্ট আমরা একটু রুফটপে গিয়েছিলাম, ওখানে সুইমিং পুল দেখে সাহাবি আর সিজদা তো পাগল হয়ে গেছে সুইমিং পুলে নামার জন্য। অনেক কষ্ট করে ওদেরকে বাধা দিয়ে রাখছিলাম। তো সাহাবি সিজদার একটু মন খারাপ হয়েছে, ওরা ভাবছিল আমরা সুইমিং পুলে গিয়ে সুইম করবো, সবসময় রিসোর্টে গেলে আমরা যেটা করি, কিন্তু সেটা এবার হয় নাই। এখন আমরা আছি হচ্ছে আম্মুর বাসায়, ওখান থেকে চলে আসছি। আসলে খুব টায়ার্ড লাগতেছিল। এই কেকটা এখন কেটে আজকের মতো আমাদের অ্যানিভার্সারি প্রোগ্রামটা সমাপ্ত করব। তো এই কেকটা দেখেন, এখানে কথাবার্তাগুলো আমি আমাদের সাথে ম্যাচ রেখে আমি করছি। এটা হচ্ছে আমাদের 10 বছরের বিবাহবার্ষিকী, তাই 10। আর এখানে ক্রেজি কাপল মেড ফর ইচ আদার 10th অ্যানিভার্সারি, লাভ বার্ডস অ্যান্ড আই লাভ ইউ। নিচে আমাদের নামের সংক্ষিপ্ত পার্ট আছে। হ্যাঁ হ্যাঁ, এই যে স্যামশান, শম্পা অ্যান্ড শাওন, যেটাকে আমরা স্যামশান বলি। তো শাওন, কেমন হয়েছে কেকটা? মানে কেকটা খুব কাঁচা হাতে তৈরি করা, ও শিখতেছে নতুন নতুন, ও চেষ্টা করছে আর কি। আমি যে ডিজাইন দিচ্ছি সেই ডিজাইন বানাতে, যে আমি যে ডিজাইন দিচ্ছি সেই ডিজাইনে বানাতে অনেক চেষ্টা করছে আসলে, কিন্তু ফিনিশিং ভালো হয়নি। যাই হোক, এরপর থেকে আর একটু ভালো করতে হবে, একটু আরও বেশি প্র্যাকটিস করতে হবে। আর এই যে শাওন হাইরাও, আমরা এখন এই রুম থেকে বের হই নাই, ড্রয়িং রুমে গিয়ে কেক কাটার কথা ছিল, কিন্তু আমরা এত টায়ার্ড, আমাদের খুবই গরম লাগতেছে, তাই এসি রুম থেকে আর বাইরে এলাম না। অনেক টায়ার্ড, কীরকম যে লাগতেছে একমাত্র আমি জানি। সারাদিন অফিস করে শাড়ি টাড়ি পরে এরকম সাজগোজ দেখতে তো মনে হয় যে না জানি কত সুন্দর কত কিছু, কিন্তু এর ভিতরে যে কত কষ্ট এটা একমাত্র যে ফেস করে সেই জানে। তারপরও পরবর্তীতে এই ভিডিও, এই ছবি দেখেই আর কি আমার স্মৃতিগুলো রয়ে যাবে, আর আমার হচ্ছে এই দিনটার কথা বারে বারে মনে পড়বে, তাই এত কষ্ট করা আর কি। তো এখন আমরা কেকটা কাটবো। Happy 10th marriage anniversary. Thank you so much, man. Same to you. Thank you. Happy 10th anniversary. Ito po yan eh. Happy 10th. No, kato. ছবি তুলছিলি মাঝখানে? না, এখান থেকে স্ক্রিনশট নিয়ে নি। আমি খাবো। এটা খাওয়ার না বাবা। আমি খাবো এটা। খাবো। নে খেতে পারলে খা। ভিডিও ম্যান। আরে না, দেখতে দেখতে আমাদের বিবাহিত জীবনের 10টি বছর পার করে ফেললাম, আলহামদুলিল্লাহ। সুখ দুঃখ নিয়ে মানুষের জীবন। আমাদের দাম্পত্য জীবনের এই 10 বছরে আমরা ঝগড়াঝাটিও কিন্তু কম করিনি। ভালোবাসা, ঝগড়াঝাটি সবকিছু মিলিয়ে মানুষের দাম্পত্য জীবন। সেই যে 2010 সালে শাওন আমার হাত ধরে বলেছিল, আমি তোমার এই হাত সারা জীবন ধরে রাখতে চাই, তুমি আমার এই হাত ছেড়ে কখনো যেও না। আমিও ওর সাথে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম যে হ্যাঁ, আমি আর কখনো তোমার এই হাত ছাড়বো না। আমি ছাড়িনি। আমাদের সম্পর্কে যতই ঝড় আসুক না কেন, আমি তোমার এই হাত কখনোই ছাড়বো না। আমি আমার প্রতিজ্ঞা রেখেছি, শাওনও শাওনের এই প্রতিজ্ঞাটি রেখেছে। আল্লাহর কাছে একটাই চাওয়া, আল্লাহ যাতে সবসময় আমাদেরকে এভাবে একসাথে রাখে। যতই বাধা বিপত্তি আসুক, আমরা যাতে কখনো একজন আরেকজনের কাছ থেকে দূরে চলে না যাই। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আশা করি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, তারা আমার পেজটিকে ফলো করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।